ঢাকা শহর এত বড়, কত উঁচু উঁচু ভবন, কত মানুষ, কত গাড়ি। মনে হয় এই শহরটা কারো না কারোর জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু জানি না এই শহরে আমার জন্য কোনো জায়গা আছে কিনা। সবকিছু নতুন, সবকিছু অজানা, শুধু একটা বই লাগছে, এই ভিড়ের মাঝে আমি একা রয়ে যাব না তো। ভাই, একটু হেল্প করেন, এই ঠিকানাটা কোথায় একটু বলে দিন। হ্যাঁ ভাই, সামনে গিয়ে ডান দিকে চলে যান, শর্টকাট পাশে। ধন্যবাদ ভাই। মানি ব্যাগ আর ফোন দে, ব্যাগ আর ফোন দে। ভাই আমাকে ছেড়ে দেন, এমন করিয়ে না ভাই। ব্যাগ দে, মারিয়ালাম ব্যাগ দে, সুতা দিয়া দে। ফোন দে ভাই, ফোন বাই কর, আমি কারোর সাথে যোগাযোগ করতে পারবো না। ফোন বাই কর, একের মাইরা দেব, ফোন বাই কর। এই ছেলে, তোমার এই অবস্থা কেন? দেখে মনে হচ্ছে ঢাকায় নতুন। জি স্যার, আমি ঢাকায় নতুন। তো তুমি কোথায় যাবে? এখানে আমার বন্ধু থাকে, আমি তার কাছে যাব, কিন্তু তার বাসা আমি কোথায় চিনি না। কেন, ঠিকানা দেয়নি? জি দিয়েছে, কিন্তু আসার পথে এক ছিনতাইকারী আমার সব কিছু কেড়ে নিয়েছে। কি বলো, কিভাবে? এই দিন দুপুরে আশেপাশে কেউ ছিল না? না স্যার, আশেপাশে কেউ ছিল না। দেখো বাবা, এই শহরে তুমি নতুন, এ কারণে তোমার সাথে এমনটা হয়েছে। তুমি কোথায় যাবে? মন খারাপের কিছু নাই, তোমাকে আমি পৌঁছে দেব। সত্যি আপনি আমাকে নিয়ে যাবেন? হ্যাঁ বলো, তোমার বন্ধু কোথায় থাকে? তা তো জানি না স্যার, ঠিকানা তো মোবাইলেই ছিল। তাহলে উপায়? জি স্যার, ওর নাম্বার আমার মুখস্থ। এই বাসার দোতলায় তোমার বন্ধু থাকে। স্যার, আপনার উপকার কোনোদিন বলবো না। এই শহরে থাকতে হলে অনেক চালাক হতে হবে। আসি তাহলে, ভালো থেকো। আচ্ছা, জি স্যার। ওয়ালাইকুম আসসালাম।